হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। সব কিছু ময় মশলা দিয়ে মাখিয়ে রাখছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। তার জন্য আমি সিদ্ধ চাল, এই যে ভাতের চাল আমি ভাপ দিয়ে রাখছি, সিদ্ধ করে রাখছি। এখন দেখেন আপনারা, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিছি। এখন এই যে 4-5টা কালো এলাচ, একটা ধলা এলাচ, লবঙ্গ 3টা দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিব এই তো অল্প পেঁয়াজ, অল্প কুচি করে রাখছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা লাল হলে তার ভিতরে মুরগির মাংসটা ঢেলে দেব। এই যে দারচিনি দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। এই যে সব কিছু দিয়া সরিষার তেল দিয়া নাড়াচাড়া দিচ্ছি। যে বন্ধুরা, আমার মাংস কষানো হচ্ছে। এগুলো মুরগির মাংস। কষানো হচ্ছে, ভালো করে কষানো হোক। হ্যালো বন্ধুরা, আমার মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এই যে হালকা আদা সিদ্ধ করা ভাত আর কাঁচামরিচ নিচ্ছি, 4-5টা, 2টা শুকনো মরিচ আমি এখন দিয়ে দিব। আমি এখানে চাইলে ডাল দিয়ে দিতে পারতাম, কিন্তু দেইনি। বেশি হয়ে গেছে চাল, 250 গ্রাম চাল নিছি, চিকন চাল তো বেশি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি এটা একদম ঝরঝরা খিচুড়ি বানাবো। তার জন্য আমি চুলা একদম কম হিটে দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ পানি দিছি নিচে, যেন ঢেকে দিলে ভাবে ভাবে যেইটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে ভাত, এইটুকু যেন সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই আমার খিচুড়ি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে, অনেক ভালো হয়েছে। ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি।